হ্যালো বন্ধুরা, আজকে 25শে জুন এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তা ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং আগামী 5 থেকে 6 দিনে প্রায় দিল্লির আশপাশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবং আজকে ভোরবেলা থেকে দক্ষিণবঙ্গে ঠিক চড়া রোদের সম্মুখীন হচ্ছে বেশ কিছু অঞ্চল এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে কলকাতার দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে গত 24 ঘন্টার মধ্যে এবং আগামী 24 ঘন্টার মধ্যে বিশেষ করে আজ দুপুরের মধ্যে কলকাতা হাওড়া হুগলি বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে ঠিক আলিপুরদুয়ার এবং কোচবিহারেতে গত 24 ঘন্টা প্রায় 107 থেকে 170 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে গেছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ির দিকে প্রায় 100 থেকে 200 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে, মানে ভারী থেকে 2-1 পশলা পড়তে পারে এবং চরম ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে প্রায় 3 থেকে 4 জেলায় এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলি ঠিক দার্জিলিং, এদিকে আমাদের কালিম্পং আছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা দিয়ে বজ্রবিদ্যুৎ সহ শুধু ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে অরুণাচল প্রদেশ, এদিকে আসাম, মেঘালয়, এছাড়াও আমাদের দক্ষিণ ভারতের ঠিক কর্ণাটকের দিকে এবং ঝাড়খণ্ড এবং কোঙ্কণ, গোয়া, এদিকে মহারাষ্ট্র না এবং আমাদের মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে, এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে, উত্তরবঙ্গের দিকে এবং সিকিমের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে বিহার, ঝাড়খণ্ড, এদিকে মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে পূর্ব রাজস্থান, এদিকে পূর্ব মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, দিল্লি, জম্মু কাশ্মীর, মানে উত্তর ভারতের দিকে বর্ষা যত ক্রমশ এগোচ্ছে তত ঝড় বৃষ্টির দাপট বাড়তে শুরু করে দিয়েছে। এছাড়াও রায়লসীমার দিকে এবং তামিলনাড়ু, পুদুচেরির দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিম রাজস্থানের বেশ কিছু অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে কিছু স্থানে মানে তাপপ্রবাহ চলার প্রবল সম্ভাবনা রয়েছে বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, এদিকে আমাদের পূর্ব উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে মানে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলতে পারে। এছাড়াও এই মাসের লাস্ট বা ঠিক জুলাই মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরের দিকে একটি গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 1 তারিখের দিকে প্রথম উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করতে থাকবে 2 তারিখ থেকে এবং 2 তারিখের দিকে গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর বঙ্গোপসাগরে, তা ক্রমশ আরও ঘনীভূত হয়ে শক্তি বৃদ্ধি করবে এবং 3 তারিখের দিকে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে অতি গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে 4 তারিখ আর 5 তারিখের মধ্যে এবং এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে সর্বোচ্চ গতিবেগে বায়ুচাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে 60 থেকে 70 এবং উপকূলের দিকে 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। বিশেষ করে ঠিক আমাদের 3 তারিখ থেকে 6 তারিখের দিকে প্রবল ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং 5 তারিখে ঠিক দুপুরের দিকে ঠিক কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের দিকে 50 থেকে 60, সর্বোচ্চ 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। সঙ্গে 5 তারিখের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত, মানে কোথাও কোথাও 300 থেকে 400 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে 5 থেকে 6 তারিখের মধ্যে এবং প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি প্রভাব থাকতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অঞ্চল এবং কলকাতার দিকেও ভারী ধরনের প্রভাব পড়বে, মানে কলকাতাতেও ভারী থেকে অতি ভারী সবথেকে বেশি প্রভাব, মানে রেড অ্যালার্ট আমাদের দক্ষিণ 24 পরগনা এবং আমাদের ঠিক পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অঞ্চল। এবং ECMWF মডেল দেখা যাচ্ছে যে বেলা 11টার দিকে ঠিক উড়িষ্যা ভুবনেশ্বরের দিকে, পুরীর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, এদিকে পারাদ্বীপের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আজকে 11টার দিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে এবং উত্তর দিনাজপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে দুপুর 2টোর দিকে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং ঘন ঘন বাজপাটারও ঘটনা ঘটতে পারে। বিশেষ করে খড়গপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 1 ভারী বৃষ্টিপাত হবে, তমলুক, বেলদা, এদিকে হলদিয়া, চন্দ্রকোনা, এছাড়াও ক্যানিংয়ের দিকে হাবড়ার বেশ কিছু অঞ্চল এবং আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বরগুনা, এদিকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, মানে বাংলাদেশ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং ঠিক আছে বিকাল 4টে থেকে 5টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে। এদিকে পূর্ব রাজ্যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উড়িষ্যার পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে মধ্য ভারতের দিকে নাগপুর, এদিকে হায়দ্রাবাদের দিকে যে মধ্যপ্রদেশ, এছাড়াও দক্ষিণ ভারতের তামিলনাড়ু, এদিকে কেরালা, কর্ণাটক, চেন্নাইয়ের দিকে, ব্যাঙ্গালোরের দিকে, মুম্বাইয়ের মাদুরিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ঠিক শুক্রবারের দিকেও দক্ষিণবঙ্গের দিকে দফাতে হয় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, তবে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমার জুলাই মাসের 1 তারিখ, মানে 1 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এবং 2 তারিখ থেকে ভারী থেকে 2-1 অতি ভারী বৃষ্টিপাত হবে। প্রথম উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে, মানে নিম্নচাপ
নিম্নচাপ তৈরি হয়ে যাবে 2 তারিখের দিকে ঘূর্ণাবর্ত পেরিয়ে, এবং 3 তারিখের দিকে গভীর নিম্নচাপ উড়িষ্যার দিকে ভারতের দিকে উত্তরী মানে রেড অ্যালার্ট মানে পুরীর দিকে এবং পারাদ্বীপের দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 3 তারিখের দিকে, এবং দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 3 তারিখের দিকে, এবং এই নিম্নচাপটি গভীর নিম্নচাপ পেরিয়ে 4 তারিখের দিকে আর ভয়ঙ্কর আকারে রূপ নিতে পারে। এর ফলে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ভারত থেকে অতি ভারী মানে 200 থেকে 300 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে, চরম বৃষ্টিপাত, এবং মেদিনীপুরের দিকে প্রবল বৃষ্টিপাত হবে। কলকাতার দিকেও প্রায় 100 থেকে 150, কিছু অঞ্চলে 200 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে, ভারত থেকে 2-1 পশলা উঠতে পারে। এবং 5 তারিখের দিকে সবথেকে বেশি প্রভাব থাকবে এই নিম্নচাপে, মানে 5 তারিখের দিকে 2 চব্বিশ পরগনার দিকে মানে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে 300 থেকে 400 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। এবং ঠিক আমার পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দিকেও মানে প্রচণ্ড বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও 250 থেকে 300 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হবে। এবং নিম্নচাপটি ক্রমশ ঠিক 6 তারিখের দিকে উপকূলের দিকে প্রবেশ করতে হয়, 6 তারিখের দিকে উপকূলে প্রবেশ করবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মানে উপর দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এবং নিম্নচাপটি ক্রমশ ঠিক ঝাড়গ্রামের উপর দিয়ে দেখা ক্রমশ আমাদের ঠিক ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 6 তারিখের দিকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের মুখে সম্মুখীন হবে, মানে দক্ষিণবঙ্গ ভাসিয়ে ঠিক আমাদের উড়িষ্যার দিকে উড়িষ্যা পেরিয়ে ঠিক আমার ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে 7 তারিখের দিকে মানে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড, এদিকে আমাদের মধ্য ভারতের দিকে প্রয়াগরাজ, ঝাঁসির দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার 7 তারিখ অবধি দক্ষিণবঙ্গের দিকে প্রবল মানে দুর্যোগের মুখে পড়ার সম্মুখীন হবে আমার দক্ষিণবঙ্গের বাসীরা। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমরা দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ, এবং আমাদের বাংলাদেশের উত্তর ভাগের দিকে এবং আমাদের ঠিক পূর্ব ভাগের দিকে বজ্রগড়ে মেঘ উঠেছে ঠিক সিলেটের দিকে, ময়মনসিংহের দিকে, এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ময়মনসিংহের দিকে সিলেটের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আজকে দুপুরের দিকে কলকাতা, হাওড়া, হুগলি এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে, বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।